আজকে আমি ব্রয়লার মুরগির মাংস ভুনা করব। এজন্য স্বপ্ন থেকে ব্রয়লার মুরগির মাংস নিয়ে এসছে আমার জামাই। তো টুকরোগুলো অনেক ছোট করে ফেলেছে। আমি তেলে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ফ্রিজে ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর আমার বেবি যেহেতু ছোট আমাকে খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়। একটু পরপর বেবি কেঁদে উঠে আবার একটু পরপর দেখতে যেতে হয়। তো এগুলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিব, যাতে কাঁচা ঘ্রাণটা আর কি চলে যায়। আর সেই সাথে মাংসটাও আরেকটু ভাজা হয়। তো একা একা আসলে বাচ্চা সামলানো, রান্না করা খুবই কঠিন হয়ে যায়। মানে আমি জানি না আমার মতো কার কার কী অবস্থা। তো যাই হোক, এই যে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, এরপর হলুদ গুঁড়া দিব, এরপর মরিচ গুঁড়া। আজকে একটু মরিচ বেশি দিব, যেহেতু আমি একটু ভুনা খাবো, তাই। আর ধনে গুঁড়া বেশি দেওয়ার দরকার নেই, তাহলে তেল জাগবে না বা মশলাটা দেখতে অতটা সুন্দর লাগবে না। আর পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, বুঝেই দিতে হবে। যদি মশলাটা দেখতে সুন্দর হয় তাহলে বুঝতে হবে যে না, সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এই যে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে। ব্রয়লার মাংসের স্বাদ কষানোতে। আর যদি ভালো করে কষানো হয় তাহলে মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়। এর মধ্যে আমি 4 টুকরা টমেটো ফালি দিয়ে দিয়েছি। এতে মাংসের স্বাদটা খুবই মজা হয়। আমি এভাবেই ব্রয়লারের মধ্যে টমেটো দিই মাঝে মাঝে। মশলাটা অনেক ঘন হয়। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে বারবার। আর যেহেতু আমি আজকে একটু ভুনা খাবো, আর এই যে পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ বেশি করব আমি, যেহেতু বেবি আছে ছোট। এই যে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর ব্রয়লার সিদ্ধতে বেশি সময় লাগে না। আর এই যে অনেকটা পানি শুকিয়ে এলে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। আমি এখনও এটা তুলবো না, এখনও তুললেও সমস্যা নেই, কিন্তু আমি একদম কষানো টাইপ করে আজকে রান্না করব। একদম পুরো তেল জেগে উঠবে, সেরকম করে একদম পুরাই মাখা মাখা এরকম ভাবে রান্না করব। এই যে কষানো হচ্ছে, মানে আমি ওঠানোর আগে আরেকটু কষিয়ে নিয়ে উঠাচ্ছি, যাতে তেলটা ছেড়ে দেয়। দেখতে একদম কষানো মুরগির মতোই লাগবে, সেরকম ভুনা করব আমি। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখতে অসাধারণ লাগছে। আর খাওয়ার সময় এতে কাঁচামরিচ, লেবু দিয়ে গরম ভাত দিয়ে খেলে অসাধারণ লাগবে। আমি এভাবে খেতেই পছন্দ করি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।